নমস্কার, আমি সন্দীপ। চুল সংক্রান্ত বিষয় নিয়ে আমরা যে এপিসোডটা কিছুদিন আগে শুরু করেছি, আজকে তারই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি রিগেন অ্যাস্থেটিক ক্লিনিকে। এবং আমাদের স্যার ডক্টর তকির চৌধুরী, ওনার সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে, এটি একটি মেডিসিন এবং এটি বহুলভাবে ব্যবহৃত এবং প্রচলিত। সেটির নাম হচ্ছে ফিনাস্ট্রাইড। আজকে আমরা ফিনাস্ট্রাইডের উপকারিতা এবং অপকারিতা এবং এর ব্যবহার, এই সমস্তটাই আমরা আজকে এই আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং স্যারের কাছ থেকে এই জিনিসটা সম্বন্ধে আমরা জানব। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা। স্যার, এই মেডিসিন আপনি কখন ব্যবহার করেন এবং এই মেডিসিনটি কি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য? ফিনাস্ট্রাইড সংক্রান্ত বিষয়ে বলতে গেলে যেটা হয়, এটা তো বহুল ব্যবহৃত একটা মেডিসিন। এটা আগে অন্য কারণে ব্যবহার হতো, প্রস্টেট সংক্রান্ত বিষয়ে মেডিসিনে ব্যবহার হতো। পরে এটা দেখা গেছে যে চুলের উপরেও কাজ করে, যাদের হেয়ার ফল হয় তাদের, বিশেষ করে যারা ইয়াং এজে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে এটা সারা পৃথিবী জুড়ে আজকাল ব্যবহার হচ্ছে। এবং এটা হচ্ছে FDA অ্যাপ্রুভ ড্রাগ, যেটা আমেরিকান ড্রাগ কন্ট্রোল অ্যাসোসিয়েশন আছে, তাদের দ্বারা অ্যাপ্রুভ ড্রাগ। ফিনাস্ট্রাইডের যেটা ব্যবহার আছে, এর আজকাল খুব ব্যবহারের সাথে এর অপব্যবহারও অনেক হচ্ছে। সব ক্ষেত্রে তো ফিনাস্ট্রাইডের ইন্ডিকেটেড নেই, সুতরাং ফিনাস্ট্রাইড দেওয়াটা একটু বুঝে সুঝে দিতে হয়। প্রথম কথা হচ্ছে যে ফিনাস্ট্রাইডের কাজটা কী, এর উপকারিতাটা কী। ফিনাস্ট্রাইডের মেন কাজ হচ্ছে যে টেস্টোস্টেরনের যে অ্যাক্টিভ ফর্মটা তৈরি হয়, ডাইহাইড্রোজেন টেস্টোস্টেরন বা ডিএসটি আমরা যেটা বলি, সেটাকে এটা ব্লক করে, এটা টিউমার ফর্মেশনে বাধা দেয়। এবং এই টেস্টোস্টেরন হরমোনটা যাতে চুলের যে মিনিচারাইজেশন বা চুলের হেয়ার ফলের একটা কারণ, সেটাকে এটা প্রিভেন্ট করে। সুতরাং এক্ষেত্রে সমস্ত পেশেন্টকে যাচাই করে, তাদের পরীক্ষা নিরীক্ষা করে, কার কি হিস্ট্রি আছে, তার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া কি না, বা অন্য কিছু কারণে তার হেয়ার ফল হচ্ছে কি না, এই সময়তে ফ্যামিলি হিস্ট্রি এটা খুব গুরুত্বপূর্ণ, ফ্যামিলি হিস্ট্রিটা নিতে হবে। সেক্ষেত্রে এই সমস্ত কিছু করে কিছু টেস্টেরও দরকার হয়, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা ডিসাইড করতে হয় যে হ্যাঁ এই মেডিসিনটা চালু করবো কিনা। কেননা ফিনাস্ট্রাইড চালু করলে একবার এটাকে ফট করে বন্ধ করে দেওয়া যায় না। এর কাজ হতেও একটু টাইম লাগে, সাস্টেন হতে টাইম লাগে, তারপরে হচ্ছে যে ধীরে ধীরে এর ইফেক্টটা একটা লেভেলে পৌঁছায়, তারপরে এটার কাজটা চুলের মধ্যে দেখা যায় যে হ্যাঁ এটা কতটা কি কাজ করছে। সবার ক্ষেত্রে সমান কাজ হয় না, কারোর ক্ষেত্রে খুব ভালো কাজ হয়, কারোর ক্ষেত্রে কম কাজ হয়, কারোর ক্ষেত্রে কাজ হয় না, ঠিক আছে। সুতরাং ফিনাস্ট্রাইড সাধারণত যেটা দিতে হয়, হেয়ার ফল যেটা আর্লি স্টেজে আছে, যেটা গ্রেড 1 গ্রেড 2 বা ডিফিউজ হেয়ার লস যেটা আছে, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, মেন কাজ হচ্ছে হেয়ার ফলটাকে প্রিভেন্ট করা। তারপরে একটা স্টেজে হেয়ার ফলটা প্রিভেন্ট হয়ে গেলে এর গ্রোথও অনেকটা সাহায্য করে। যে মিনিচারাইজ ফলিকলগুলো আছে সেইগুলো ইফেক্ট থেকে একটু দূরে সরে, টেস্টোস্টেরনের ইফেক্ট থেকে, এবং সেটাও পরে চুল গজাতে সাহায্য করে, এবং এতে একটু টাইম লাগে, ঠিক আছে। এটা হচ্ছে মেন বিষয় ফিনাস্ট্রাইডের ইউজের। তবে ফিনাস্ট্রাইড সবার ক্ষেত্রে সমানভাবে ইউজ করা ঠিক না, পেশেন্টকে সিলেক্ট করে কিছু সিলেক্টিভ পেশেন্টকে ইউজ করতে হয়। এই হচ্ছে মেন ব্যাপার ফিনাস্ট্রাইড ইউজের। আচ্ছা স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই মেডিসিনটি শুরু করার আগে কোনো নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা কিছু করতে হয়? নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করার আনুষঙ্গিক পরীক্ষা করতে হয়, যাতে অন্য কোনো কারণ আছে কিনা হেয়ার ফলের, যেমন থাইরয়েড টেস্ট করতে হয়, তাদের অ্যানিমিয়া টেস্ট করতে হয়, ঠিক আছে, বা সুগার টেস্ট, রুটিন টেস্ট যেগুলো দরকার, সেগুলো দেখে নিতে হেয়ার ফলে অন্য কোনো কারণ আছে কিনা, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, বা অন্য কোনো ডেফিসিয়েন্সি যেগুলো হেয়ার ফলে হেল্প করে আর কি, সে সমস্ত আগে রুল আউট করতে হবে। তারপরে অনেক ক্ষেত্রে অনেক ডাক্তাররা একটু টেস্টোস্টেরন লেভেলও করতে দেন, দেখতে যে তার লেভেল কতটা কি আছে কি না আছে, এই সমস্ত কিছু টেস্ট করে
তারপরে আমার মনে হয় ট্রিটমেন্ট শুরু করাটাই বেটার। আর বেশিরভাগ ক্ষেত্রেই তো অনেকে ট্রিটমেন্ট মানে এ না করি ট্রিটমেন্ট শুরু করে দেয়। এই মেডিসিনসের কিভাবে কাজ করে? এই মেডিসিন ফিনাস্টাইড সাধারণত ওরাল ফর্মে দেওয়া হয়। এই ট্যাবলেট আছে, ডোজের 1 মিলিগ্রাম ট্যাবলেট আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়। এই 1 মিলিগ্রাম ট্যাবলেট ডেলি ডোজে এটাকে দিতে হয়, ঠিক আছে? এবং সে ডেলি একবারই ডোজে দেওয়া হয় এটা। এবং সাধারণত এটা কাজ হতে একটু টাইম লাগে, 3 থেকে 6 মাস টাইম লাগে এটা মানে রিফেক্ট বুঝতে। আর বাকি যেটা হচ্ছে সেটা এটা একটু কন্টিনিউ করতে হয়, লং কন্টিনিউ মেডিসিন, যদি ইফেক্টটাকে সাস্টেন করে রাখতে হয়। আর এটা যেটা কাজ করে সেটা হচ্ছে একটু আগেই বললাম, যেটা ওই হরমোন যেটা টেস্টোস্টেরন যে অ্যাক্টিভ ফর্ম তৈরি হয়, সেটা ওই 5-DST এনজাইম যেটা এতে হেল্প করে সেটাকে এটা ব্লক করে, যার ফলে টেস্টোস্টেরনের যে অ্যাকশনটা চুলের গোড়ায় সেটাকে এটা বন্ধ করে। এটা এইভাবেই কাজ করে। তো ওরাল ফর্মটা যে বেস্ট ফর্ম, এটা ভালোভাবে কাজ করে। যদিও এটা দীর্ঘমেয়াদী ওষুধ, অনেকদিন লাগে এবং অ্যাকশনটা ধীরে ধীরে সাস্টেন করে। অনেক পেশেন্টের কাছেই শুনেছি স্যার যে এই মেডিসিনটার অনেক সাইড এফেক্ট আছে, তো এই বিষয়ে আপনার কি মত? এই মেডিসিনটা বাকি মেডিসিনের মতো 10টা মেডিসিনের মতো একটা মেডিসিন। সব মেডিসিনের যেমন সাইড ইফেক্ট আছে, সেটা এরও সাইড ইফেক্ট আছে, ঠিক আছে? সুতরাং সাইড ইফেক্ট কার হবে না সেটা হাত গুনে তো বলা যায় না। তবে এর মানে বিশেষ কিছু মানে যেহেতু এটা সেক্স হরমোনের এগেন্সটে কাজ করে, একটু বিশেষ কিছু সাইড এফেক্ট আছে, যেটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন যাদের হেয়ার ফল বা বয়স নিয়ে আছে তাদের মধ্যে একটু আতঙ্কের সৃষ্টি করে। অনেক সময় তারা ভয় পায় এই মেডিসিন শুরু করতে। সুতরাং এর সাইড এফেক্ট যেটা হয় সেক্সুয়াল রিলেটেড সাইড এফেক্ট, যদিও পার্সেন্টেজ খুব কম, তবুও এটা কখনো কখনো দেখা যায়। আর মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ওষুধটা একবার শুরু করলে বেশ কিছুদিন খেতে হয়, তো সুতরাং এটাকে। আর এর সাইড ইফেক্ট যেটা আছে সেই সাইড ইফেক্টটা মেনলি যেটা হচ্ছে সেটা সেক্সুয়াল রিলেটেড সাইড ইফেক্ট। আর এই সাইড ইফেক্টটা মেনলি যেটা হয় সেটা এই যে ইরেকশন প্রবলেম, ইম্পোর্টেন্স বা ল্যাক অফ লিবিডো, অ্যাংজাইটি, এই সমস্ত কিছু সাইড ইফেক্টের হয়ে থাকে। আর এটা খুব কম পার্সেন্টেজের ক্ষেত্রে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে যদি হয়ে থাকে তো এই মেডিসিন বন্ধ করে দিলে সেটা দেখা গেছে যে ধীরে ধীরে ওইগুলো সব নর্মাল হয়ে যায়। তবু সবার মানে ইয়াং জেনারেশনের মানে একটু আতঙ্ক থাকে, কিন্তু আতঙ্কিত হবার কিছু নেই। এটা তো মানে ভালো মেডিসিন, এটা ইউজ হয়। তবে এটা মানে ওই যথেষ্ট যেমনভাবে সবার ক্ষেত্রেই ইউজ করা, এটা কিন্তু ইউজ করা ঠিক না। ডাক্তারদের পরামর্শ করে তারপরেই এটা ব্যবহার করা উচিত। ডাক্তার বলে দেবেন আপনি এই মানে মেডিসিনের জন্য কি সুটেবল কি না, কতটা কি কাজ হবে না হবে, তারপরে একটা রেগুলার আপনাকে ফলো আপে থাকতে হবে। মেডিসিন শুরু করলে খেতেই থাকবেন, কোনো ডাক্তারকে কিছু বলবেন না, কিছু ফলো আপ করবেন না, সেসব না। সব মেডিসিনের সাইড এফেক্ট আছে, সুতরাং এই মেডিসিনের সাইড এফেক্ট আছে। যখন সাইড এফেক্ট হবে ডাক্তারকে বলবেন, সেই হিসাবে ডাক্তার আপনার ম্যানেজ করে দেবেন আপনাকে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডাক্তার যদি একটা জিনিস ভেবে আপনাকে সমস্ত কিছু পরীক্ষা করে যদি বলেন যে হ্যাঁ তুমি নাও, তো তখন আপনার নিজের তো কোনো অসুবিধা নেই। আপনি তো পেশেন্ট, আপনি তো ডাক্তারের আন্ডারে থাকবেন। সুতরাং আপনার যখন কোনো কিছু অসুবিধা হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, সেই হিসাবে উনি পরামর্শ দিয়ে দেবেন। আর কোন কি ওষুধের কী সাইড ইফেক্ট হবে আগে থেকে তো বলা যাবে না। তো ওষুধের একটা গুণাগুণ আছে, ভালো কাজ হয়, সুতরাং ডাক্তার সবসময় চাইবে ওষুধটাকে ব্যবহার করতে। সুতরাং সেইভাবে মেন কথাটা হচ্ছে যে ডাক্তারের পরামর্শে থাকবেন, ডাক্তারের সঙ্গে থাকবেন, কোনো কিছু হলে রেগুলার ফলো আপে থাকবেন, তাহলেই হবে। ঠিক আছে? সাইড ইফেক্ট অনেক কিছুই আছে। মেন সাইড ইফেক্ট যেটা সবার মনে আসে ওই সেক্সুয়াল রিলেটেড। আর বাকি যেমন 10টা মেডিসিনের সাইড ইফেক্ট হয়, যেমন অ্যালার্জি হয়, অ্যাংজাইটি হয়, একটু অন্য কিছু রিয়াকশান হতে পারে, সে সমস্ত হয়, সেটা সব মেডিসিন হতে পারে। ঠিক আছে? এই ওষুধটি স্যার কতদিন খেতে হয়? খাবার পর এটার রেজাল্ট কতদিনের মধ্যে পাওয়া যায়? এবং এই ওষুধটি খাওয়ার কি কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে? মেডিসিনটি সাধারণত হেয়ার ফলের ক্ষেত্রে ফিক্সড ডোজে দেওয়া হয়, যেটা 1 মিলিগ্রাম পার ডে দেওয়া হয় এটা। আর এর ইফেক্ট হতে আসতে একটু টাইম লাগে। সাধারণত দেখা গিয়েছে যে 3 থেকে 6 মাসের মধ্যে
ভিজিবল ইফেক্টটা আসে। আর এফেক্ট সাধারণত এটা লং কন্টিনিউ মেডিসিন, আপনাকে 1 বছর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তারপর থেকে যদি ডাক্তারের যেহেতু ফলো আপে থাকবেন, সেই ডাক্তার দেখেই আপনাকে বলে দেবেন, যদি আপনি 1 বছর এই মেডিসিনটা নেন বলে দেবেন যে হ্যাঁ তা আপনার কতটা কী কাজ হচ্ছে না হচ্ছে, সেই হিসাবে যদি বলেন আরও কন্টিনিউ করবেন। ইফেক্টটা ধীরে ধীরে সাস্টেন হবে, মানে 3 থেকে 6 মাস থেকে শুরু হলো, 9 মাস 1 বছরের উপরে হবে, তারপরেও কিন্তু আপনাকে মেডিসিনটা খেয়ে দিতে হবে। কারণ এই মেডিসিনটা যেহেতু একটা পার্টিকুলার হরমোনকে ব্লক করছে, মেডিসিনটা বন্ধ করে দিলে কিন্তু সেই ইফেক্টটা আবার রিভার্স হয়ে যেতে পারে। সুতরাং ডাক্তারের পরামর্শে থাকবেন, আর কোনো কিছু অসুবিধা হলে ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা স্যার, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে এই মেডিসিনটার কি উপযোগিতা আছে? হেয়ার ট্রান্সপ্লান্টের পরে বিশেষ কিছু ক্ষেত্রে আছে, ইন্ডিকেশন আছে যেখানে এই মেডিসিনটা দেওয়া যেতে পারে। সাধারণত আমরা যে ট্রান্সপ্লান্টেড হেয়ার যেটা আছে সেটা তো স্টেবল এরিয়া থেকে নিই, সেটা যদি স্টেবল থাকে, পড়ার কোনো হিস্ট্রি না থাকে, মেডিসিনের হিস্ট্রি থেকে বোঝা যায়, তাহলে আপনার ট্রান্সপ্লান্টেড হেয়ারের উপরে কোনো কাজ নেই। বাকি যে হেয়ারটা আছে সেই হেয়ারটার ক্ষেত্রে যদি পেশেন্টের হিস্ট্রি থাকে যে হ্যাঁ হেয়ার ফল কন্টিনিউ করছে তার, এবং এক্সামিনেশনের পরে যদি দেখা যায় ওই হেয়ারগুলো মিনিয়েচারাইজড আছে, বা ওই হেয়ারগুলোর মানে অত গ্রোথ বা অত ভালো গ্রোথ না, পাতলা, অনেক সময় দেখা যায় গ্রাফ খুবই পাতলা, গ্রাফ পড়ছে, তার হেয়ার ফলিকলগুলো মানে সেরকম হৃষ্টপুষ্ট না, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আছে যেটা পোস্ট অপারেটিভলি পেশেন্টকে দিলে একটা ভালো কাজ পাওয়া যায়। আর এই দুটো মিলিয়ে ট্রান্সপ্লান্টেড হেয়ার প্লাস যে হেয়ারগুলো আপনার অলরেডি আছে, যার জন্য বেসিক্যালি এই মেডিসিনটা দেওয়া হয়, এই মিলিয়ে জুলিয়ে একটা ভালো ইফেক্ট আছে এবং রেজাল্ট একটা ভালো পাওয়া যায়। তবে এটাকে যথেষ্ট সব পেশেন্টের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট জারি হলো তাকেই দিয়ে দেবেন না, আমাদের ক্ষেত্রে এরকম দিয়ে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিই না। সেক্ষেত্রে তো পেশেন্টের রেজাল্টের কোনো তো চেঞ্জ হয় না। আর পরে যদি পেশেন্ট বলে না হেয়ার ফল তার বাড়ছে কী হচ্ছে না, সেক্ষেত্রে তো শুরু করাই যেতে পারে। কিন্তু যে ট্রান্সপ্লান্ট আজকে হলো কাল থেকে শুরু করে দিলাম, মেডিসিন শুরু করে দিলে কাল থেকে কোনো দরকার নেই। এই জন্যই তো পেশেন্টের ডাক্তারের ফলো আপ করে, ডাক্তারের এক্সামিনেশন, টেস্ট করা, ডাক্তারের তোমার ফাইন্ডিং কী আছে, তোমার চুলের কোয়ালিটি কী আছে না আছে, এই সমস্ত ভেবে চিনতে তারপরেই ডাক্তার শুরু করবেন। সেক্ষেত্রে আপনার অত মানে চিন্তা করার দরকার নেই, ডাক্তার আপনাকে বলে দেবেন যে কখন তোমার এই মেডিসিন লাগবে, কখন লাগবে না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা স্যার, এই মেডিসিনটি বন্ধ করার কি কোনো নির্দিষ্ট পদ্ধতি রয়েছে? মেডিসিন বন্ধ করার কোনো পদ্ধতি নেই, আপনার এটা অ্যাডাপ্ট বন্ধ করা যেতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কাজটা এটা করেছে, ধরো আজকে 1 বছর পর্যন্ত খেলাম, দেখা গেছে পেশেন্টটার কাজে উপকার হয়েছে, পেশেন্টের চুলে গ্রোথ বেড়েছে, হেয়ার ফল বন্ধ হয়ে গেছে। কিন্তু মেন প্রবলেমটা যেটা হচ্ছে, আজ আমি হেয়ার যদি এটা বন্ধ করে দিই, ধীরে ধীরে কী হয়, ওই ইফেক্টটা যেহেতু শেষ হয়ে যায়, আবার চুলের অবস্থাটা সেই আগের মানে অবস্থায় ফিরে যেতে থাকে ধীরে ধীরে। তবে এটা ওভারনাইট হয় না, এটা ধীরে ধীরে 3 থেকে 6 মাস 9 মাস যেমন এই সাস্টেন ইফেক্টটা হয়েছিল, সেই ইফেক্টটা এরকম ধীরে ধীরে চলে যায়। ঠিক আছে? সুতরাং এটাকে বন্ধ করতে গেলে বন্ধ করা যাবে, সেটা ধীরে ধীরে তাহলে ট্যাপার করে দেখতে হবে যে হাতে মানে চুলটা স্টেবল থাকছে কিনা, কিন্তু বন্ধ করা যেতে পারে। আর যাদের ক্ষেত্রে বন্ধ করে চুলগুলো আবার পড়ে যাবে, তাদের ক্ষেত্রে জেনে রাখতে হবে লাইফ লং ইউজ করতে হবে, এর মানে বন্ধ করলে এবার চুল থাকবে না, সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট বা অন্য কিছু এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা স্যার, আজকাল এই মিনক্সিডিলের সাথে ফিনাস্টাইড অ্যাপ্লিকেশন যেটা মার্কেটে বহু প্রচলিত হয়েছে, এটি কি কার্যকর? মিনক্সিডিলের তো আলাদা কার্যকারিতা আছেই, সেটা তো একটা দিক গেল, তার কাজের ধরন তো আলাদা। ঠিক আছে? তো আজকাল যেহেতু মিনক্সিডিলের সঙ্গে ফিনাস্টাইড মিলিয়ে দেওয়া হচ্ছে, সুতরাং ফিনাস্টাইড তো কাজ করে, যেভাবে মুখে দিলেও কাজ করে, লোকালে দিলেও কাজ করবে। লোকালে দিলে কী হয়, এটাকে আবার অ্যাবজর্ব হতে হবে, আবার ব্লাড স্ট্রিমে এসে আবার তাকে চুলের গোড়ায় এসে কাজ করতে হবে। মানে ডাইরেক্টলি একদম যে দিলাম আর যে ঢুকে কাজ করলো এরকম না। ঠিক আছে? এটাও মানে মোড অফ অ্যাকশনটা সেম, ওরালি যা নিলেও যা বা লোকালি বা নিলেও সেই একই। কার্যকারিতা দুটো দিকেই আছে, ওখানে হয়তো কিন্তু এটা দেখা গেছে যে ওরালি ইজ মোর এফেক্টিভ দ্যান দ্য লোকালি, কিন্তু কার্যকারিতা আছে। মানে যেহেতু ওরালি কাজ হয়েছে, লোকাল দিলে তার খানিকটা তো হবেই, সেটা সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে আবার তার চুলের গোড়ায় আসবে, সেটাও কাজ করবে। এই হচ্ছে মেন জিনিস।
ঠিক আছে? ফিনাস্ট্রাইডের ব্যাপারে আজকে আপনাদের একটা যে মিথ ছিল, সেই মিথটা স্যারের সাথে কথা বলে আশা করি সেটি অনেকটাই আপনাদের মধ্যে থেকে দূর করার চেষ্টা করলাম। বাকি যদি বিস্তারিত আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন বা সরাসরি আমাদের রিগেন অ্যাস্থেটিক ক্লিনিকে এসে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। এবং ধন্যবাদ স্যারকে যে আজকে এই মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য। এবং আমি চাই আপনি আমাদের দর্শকদের জন্য যদি একটু কিছু বলেন। তা মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়া হলো ফিনাস্ট্রাইড সম্বন্ধে, এর উপকারিতা বা অপকারিতা ইত্যাদি। এর বাইরেও যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে এই মেডিসিন সম্বন্ধে, আমরা সবসময় আছি, আপনারা প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকেন, নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসতে থাকবো, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে থাকবো। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে এপিসোডে দেখা হবে। থ্যাংক ইউ। নমস্কার।